বন্ধুরা, কালকে বিজেপির মেগা যোগদান কর্মসূচি। কৌস্তব বাগচি যেদিনকে বিজেপিতে যোগদান করেছিলেন সেদিনকেই কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে 7 তারিখ সেদিনকে কিন্তু সুপার চমক থাকতে চলেছে। এবং আপনারা অনেকেই জানেন যে জাস্টিস গঙ্গোপাধ্যায় কিন্তু বলে দিয়েছেন, মানে এক্স জাস্টিস, এতবার জাস্টিস বলে বলে অভ্যাস হয়ে গেছে, সরি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে দিয়েছেন তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন এবং সেই যোগদান অনুষ্ঠান আগামীকাল হতে যাচ্ছেন। যারা ভাবছেন চমকের এখানেই শেষ তারা কিন্তু ভুল ভাবছেন, কেননা বিভিন্ন সূত্র থেকে যে সমস্ত খবর চুইয়ে আসছে সেখান থেকে জানা যাচ্ছে এক নয় একাধিক চমক থাকতে চলেছে। মোট 11টা চমকের কথা এখনো অবধি আমাদের সামনে এসছে এবং সেগুলো সব এক এক করে আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসব। এবং শেষ 3টি নাম তো কার্যত বিস্ফোরক। যদি সত্যিই এই যোগদান হয় তাহলে কিন্তু রাজ্যের শাসক দল ভোটের ময়দানে তাদের দেখা যাবে, তো সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দেবে। কোন 11টা চমকের কথা শোনা যাচ্ছে সময় নষ্ট না করে অবশ্যই বলবো, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আগামীকাল জাস্টিস গঙ্গোপাধ্যায়, এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যোগদান করতে চলেছেন বিজেপিতে। তিনি আগেই বলেছিলেন যে 7 তারিখ তিনি যোগদান করতে চলেছেন। ইতিমধ্যেই তার কাছে বিজেপি নেতা অমিত মালব্যর ফোন গিয়েছিল এবং খুব সম্ভবত সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল 12:30 থেকে 1টার মধ্যে এই যোগদান কর্মসূচি হবে এবং সেই যোগদান কর্মসূচিতে একের পর এক চমক কিন্তু থাকতে চলেছে। এবং আমরা যে বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি যাদের নামগুলো ভাসছে, তার মধ্যে অন্তত 2জন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আজকে খোদ তৃণমূল নেত্রী নবান্নে ডেকে বৈঠক করেছেন। তাদেরকে কি আটকানোর চেষ্টা চলছে? তাদেরকে কি কোনোভাবে বলা হচ্ছে যে এই যোগদানে তারা যাতে পা না মেলায় সেই দিকে? শেষ পর্যন্ত কি তিনি সফল হবেন? সেই সব প্রশ্ন উঠছে, কিন্তু এক এক করে আপনাদের অবশ্যই করে দেখাবো। প্রথমেই তো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম আসছে। তার বিজেপির পথ চলা আগামীকালই শুরু হচ্ছে এবং শোনা যাচ্ছে যে আগামী শনিবার কিন্তু বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। সেই তালিকায় তমলুক কেন্দ্র থেকে কিন্তু তার নাম থাকতে পারে এবং সেই জন্যই কালকে তিনি যোগদান করছেন, এটা কার্যত নিশ্চিত হয়ে গেছে। কিন্তু এর পাশাপাশি দ্বিতীয় যে চমকটি থাকতে চলেছে সেটা হচ্ছে একটি পুরসভার দখল কিন্তু কালকে চলে আসতে পারে বিজেপির কাছে। হলদিয়া পুরসভার বেশ কিছু কাউন্সিলর, এখনও নাম্বারটা জানা যায়নি, কিন্তু বেশ কিছু কাউন্সিলর তারা কিন্তু বিজেপিতে যোগদান করতে চলেছেন। বলাই বাহুল্য এরা সকলেই শাসক দলের কাউন্সিলর এবং এরা কিন্তু সকলেই বিজেপিতে যোগদান করতে চলেছেন আগামীকাল। এবং এরকম একটা গুঞ্জন আছে এই যোগদানের ফলে হলদিয়া পুরসভা কিন্তু এবার বিজেপির দখলে চলে আসতে পারে। তাই হলদিয়া পুরসভার একটা বড় অংশের কাউন্সিলর নাকি আগামীকাল জয়েন করতে চলেছেন। এর পাশাপাশি যেটা শোনা যাচ্ছে শুধুমাত্র হলদিয়া নয়, একদম কলকাতার যারা কাউন্সিলর রয়েছেন সেই কাউন্সিলরদেরও একটা বড় অংশ কিন্তু আগামীকাল বিজেপিতে যোগদান করতে চলেছেন। তার ফলে হয়তো সংখ্যালঘু হয়ে পড়বে না, কিন্তু কলকাতা পুরসভাতেও ধাক্কা দেওয়া যেতে পারে। কেননা আপনারা জানেন যে কলকাতার বুকে, আমি আগেই একটা প্রতিবেদনে আপনাদের বলেছিলাম যে যেটা বন্দ্যোপাধ্যায় বাড়ির খাস তালুক বলা হয়, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং হাওড়া, এই 4টি জেলাতে কিন্তু এবার বিশেষ নজর দিয়েছে বিজেপি এবং সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু কলকাতা পুরসভার কাউন্সিলরদের একটা অংশ আগামীকাল গেরুয়া শিবিরে যোগদান করতে পারেন। এর পরের যে নামটি শোনা যাচ্ছে সেটা হচ্ছে একজন বর্তমান সাংসদ, দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল তার নাম এবং তার সঙ্গে দলের দূরত্ব নাকি অনেকটাই বেড়েছে এবং সেই জায়গা থেকে তিনি সরকারিভাবে তিনি কিন্তু গেরুয়া শিবিরে যোগদান করতে চলেছেন। যদিও বর্তমান সাংসদ এবং শাসক দলের সাংসদ হওয়া সত্ত্বেও তিনি আসছেন কোনো টিকিটের কথাবার্তার সঙ্গে তার সঙ্গে হয়নি। তিনি বিজেপির কাজ করতে চান এবং সেই জায়গা থেকেই তিনি আসছেন আর টিকিট পাচ্ছেন এমন কোনো ব্যাপার নয়। কিন্তু তিনিও বর্তমান যে সাংসদ দল রয়েছে শাসক দলে সেইখান থেকে একজন সদস্য, তিনি কিন্তু আগামীকাল যোগদান করতে চলেছেন। 5 নম্বর যে নামটা এসেছে সেটা হচ্ছে অত্যন্ত একজন বড় নেতা এবং জনপ্রিয় নেতা, তার ঘর ওয়াপসি হতে চলেছে। কোন অঞ্চলে শোনা যাচ্ছে? কলকাতার আশেপাশের অঞ্চলেই। এবং তিনি যোগদান করলে একটি লোকসভার চিত্র পুরোপুরি পাল্টে যেতে পারে এবং সেই জায়গা থেকে এই নেতার ঘর ওয়াপসি এটা কিন্তু বড় ঝটকা হতে চলেছে। তাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই দলের মধ্যে বিতর্ক চলছিল
তার সঙ্গে নাকি বৈঠকও হয়েছে দলনেত্রীর, কিন্তু তারপরেও কিন্তু তাকে আটকানো যাচ্ছে না। তিনি গেরুয়া শিবিরে ব্যাক করছেন এবং তিনি ব্যাক করলে তাকে নিয়ে লোকসভা ভোটে কিন্তু বড় সড় পরিকল্পনা রয়েছে। এই জনপ্রিয় নেতার ঘর ওয়াপসি হতে চলেছে এবং সেটা কলকাতার খুব আশেপাশের কোনো একটা অঞ্চলের নেতা, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। 6 নম্বর যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে একজন প্রাক্তন মহিলা ক্রিকেটার এবং খুব সম্ভবত তিনিও প্রার্থী হতে চলেছেন। তিনি এখানে অবশ্য দুটো মত আছে। একটা মত শোনা যাচ্ছে যে গেরুয়া শিবির তার সঙ্গে যোগাযোগ করেছিল, প্রাথমিক কথাবার্তাও অনেক দূর এগিয়েছিল, কিন্তু এই মুহূর্তে এখনও কনফার্মেশন আসেনি, ফলে কালকে তিনি হয়তো যোগদান নাও করতে পারেন। কিন্তু আর একটা অংশের মত বলছে যে না, কথা হয়ে গেছে এবং সরাসরি শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা হয়ে গেছে, ফলে প্রাক্তন এই মহিলা ক্রিকেটার তিনি আগামীকালই নাকি যোগদান করতে চলেছেন। এরপর যেটি শোনা যাচ্ছে সেটা হচ্ছে একজন বর্তমান ক্রিকেটার, তার নামও কিন্তু ইতিমধ্যেই আলোচনায় ছিল, তার সঙ্গেও নাকি শীর্ষ নেতৃত্বের কথা হয়ে গেছে, কিন্তু আরেকটা অংশ বলছে তিনি শারীরিকভাবে খুব একটা সুস্থ নন, ফলে আপাতত তিনি যোগদান করছেন না, তারও হয়তো কয়েকদিন সময় লাগতে পারে যোগদান হতে। কিন্তু শোনা যাচ্ছে আবার আরেকটি অংশও বলছে যে দরকার হলে ভার্চুয়ালিও কিন্তু যোগদান হয়ে যেতে পারে। এই বর্তমান ক্রিকেটারকেও কিন্তু যোগদান করানোর কথা হচ্ছে এবং তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ এবং খুব খুব জনপ্রিয় মুখ, সুতরাং তিনি যদি যোগদান করেন এটা কিন্তু একটা বড় রিয়াকশান হবে বঙ্গ জনতার মধ্যে। এবার 8 নম্বর যে নামটা আসছে সেই নামটা হচ্ছে তিনি বর্তমান বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী। যতটুকুনি আমরা খবর পাচ্ছি এই ব্যক্তিটি হচ্ছেন দক্ষিণ 24 পরগনা জেলা থেকে এবং তিনি যদি যোগদান করেন তাহলে একটা কিন্তু বড় অংশের ভোট ব্যাংকে ভাঙন ধরতে পারে এবং এই প্রাক্তন মন্ত্রী তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দপ্তর সামলেছিলেন এবং যে অঞ্চলে বর্তমানে প্রচণ্ড রকম রাজনৈতিক টেনশন রয়েছে সেই রকম একটি অঞ্চলের দায়িত্বেও তিনি ছিলেন, ফলে সেই বর্তমান বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী তিনিও কিন্তু যোগদান করতে চলেছেন। এরপরের যে 3টি নাম আসতে চলেছে সেখানেই সেই নামগুলো যদি সত্যিই থাকে তাহলে সেটা সত্যি সুপার চমক হতে চলেছে। বর্তমান এক অত্যন্ত দাপুটে মন্ত্রী, কলকাতার থেকে একটু দূরের দিকে থাকেন, কিন্তু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বর্তমান রাজ্য মন্ত্রিসভায় যে কজন মন্ত্রী সরাসরি নিজের মত রাখতে পারেন এবং এই রাজ্য সরকারটাকে কার্যত ধরে রেখেছেন সেই রকম একজনের নাম শোনা যাচ্ছে। তিনি লালমাটির দেশে থাকেন এমনটাও কিন্তু শোনা যাচ্ছে এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর সামলাচ্ছেন বর্তমানে, ফলে সেই মন্ত্রী তিনি কিন্তু এবার গেরুয়া শিবিরের দিকে আসছেন এবং তিনি এলে রাজ্যের একটা বড় অঞ্চলের ভোট ব্যাংকে কিন্তু বড় সড়ো ভোটে ধস নামতে পারে শাসক দলের, সেই মন্ত্রীর কথা কিন্তু শোনা যাচ্ছে। 10 নম্বর যে নামটি শোনা যাচ্ছে সেই নামটি হচ্ছে একজন বিখ্যাত চিকিৎসকের এবং দক্ষিণ কলকাতা বেস্ট ইনি এই মানুষটি থাকেন, তার কথাও শোনা যাচ্ছে। যদিও আবার আরেকটা অংশ বলছে যে এই চিকিৎসকের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হলেও এই মুহূর্তে তিনি ভোটের ময়দানে নামতে চাইছেন না বা এই মুহূর্তে তিনি হয়তো রাজনীতিতেও আসতে চাইছেন না, তিনি আরও কিছুটা সময় চাইছেন, ফলে এই ব্যাপারটা এখনও 100% কনফার্ম নয়। কিন্তু আবার আরেকটা অংশ বলছে যে না, এই বিখ্যাত চিকিৎসক তার নামও প্রার্থী তালিকায় থাকতে চলেছে এবং সেই জন্য তিনি আগামীকালই যোগদান করছেন। তার সঙ্গে শীর্ষ স্তরে শীর্ষ নেতৃত্বের কথাবার্তা দীর্ঘদিন ধরে চলছিল এবং তার মনে যেসব প্রশ্ন ছিল সেগুলো সমস্ত কিছু নাকি দূর হয়ে গেছে এবং তার ফলে তিনি আগামীকালই নাকি যোগদান করবেন। এবার 11 নম্বর যে নামটি আসছে সেটা হচ্ছে ভারতের একজন প্রাক্তন অধিনায়ক। কোন খেলা সেটা এখনও আমরা কনফার্ম করতে পারিনি, হতে পারে ক্রিকেট, হতে পারে ফুটবল, হতে পারে হকি, হতে পারে টেনিস, কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক এই কথাটি শোনা যাচ্ছে এবং এটাও শোনা যাচ্ছে যে এই যে ভারতের প্রাক্তন অধিনায়ক তার যে যোগদানের সম্ভাবনা রয়েছে এমন খবর আসার পরই তার সঙ্গেও নাকি শীর্ষ নেতৃত্বের তরফে, শাসক দলের শীর্ষ নেতৃত্বের তরফে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল এবং তাকে যোগদান থেকে বিরত থাকতে বলা হয়েছে। শেষ অবধি তিনি কী করবেন এখনও জানা নেই, কিন্তু ভারতের একজন প্রাক্তন অধিনায়ক তার নামটাও কিন্তু আগামীকালের যোগদানে জোরালোভাবে ভেসে উঠতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে সত্যিই যদি এই 11 যে চমকের কথা বলা হচ্ছে সত্যি যদি সেই লিস্ট অনুযায়ী যোগদান হয় তাহলে কাল থেকে রাজ্য রাজনীতিতে নতুন করে যে একটা বড়সড় ঝড় উঠবে সেটা বলাই বাহুল্য।
কিন্তু গেরুয়া শিবিরের এবার আরেকটা অংশ বলছে যে দেখুন এখনও কিন্তু লোকসভা নির্বাচন ঘোষণা হয়নি, ফলে এই সেকেন্ড ফেজে যারা যারা প্রার্থী হতে পারেন এই রকম বেশ কিছু জায়গার যোগদান থাকবে। অবশ্যই চমক থাকছে, কিন্তু একদিনই সমস্ত চমক নাও দিয়ে সেটা হয়তো ফেজ বাই ফেজও হতে পারে। এই যোগদানটা আগামীকাল, যেহেতু মাত্র আধ ঘন্টার নাকি স্লট পাওয়া গেছে, সেই আধ ঘন্টার মধ্যেই যোগদানটা করাতে হবে। 12:30 থেকে 1টার মধ্যে সেই যোগদান কমপ্লিট করিয়ে নিতে হবে। ফলে এই এত বড় তালিকা সেটা হয়তো আগামীকাল সম্পূর্ণভাবে এক্সিকিউট নাও হতে পারে। কিছু হয়তো তুলে রাখা হবে, যেটা হয়তো পরবর্তীকালে পরবর্তী সপ্তাহে কোনো একটা দিন সেই যোগদান হয়তো করানো হতে পারে। এবার ফাইনালি দেখার যে সত্যি এই যে 11টি চমকের কথা শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে, যে খবরগুলো আসছে, সত্যিই সেখানে সেই যোগদান হবে নাকি স্ট্র্যাটেজিগতভাবে বেশ কিছু যোগদান হওয়ার পর তারপর সেগুলো আবার হয়তো পরের সপ্তাহের দিকে বাকি যোগদানগুলো করানো হবে। তবে যে ঘটনাই ঘটুক না কেন, আগামীকাল সরকারিভাবে অবশেষে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপিতে যোগদান করছেন, এবং তিনি তার প্রথম সাংবাদিক বৈঠকে যেভাবে চাঁচা ছোলা আক্রমণ করেছেন, তার চাঁচা ছোলা বক্তব্য রেখেছেন, তাতে কিন্তু গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের মেন্টাল বুস্টআপটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এবং এই কথাটা বলাই বাহুল্য, তিনি যখন সরাসরি আগামীকাল সরকারিভাবে গেরুয়া শিবিরে যোগদান করবেন, তারপর কিন্তু বাংলায় নতুন করে আর একটা যেন গেরুয়া সুনামি উঠবে। এবং সেই সুনামিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দাবি বঙ্গবাসীর কাছে করে গেছেন যে 42টা আসনই কিন্তু এবার আমার চাই, সেই দাবি পূরণের দিকে কিন্তু আরও এক ধাপ এগিয়ে যাবে বিজেপি। সত্যিই কি এই যোগদান হবে? এবং এই যোগদান যদি সত্যি হয়, তাহলে কি সত্যিই শাসক দলের কাছে সেটা বড় ধাক্কা হবে? এই রাজ্যের রাজনীতিতে কি নতুন করে পালে হাওয়া পাবে গেরুয়া শিবির? আপনাদের কি মনে হচ্ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।